হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম নাবিহা তাসনিমের আজকের এক্সাম প্রিপারেশন নিয়ে। তো সামনের দিনে ওর আরবি পরীক্ষা। তো আরবি পরীক্ষার জন্য এই যে সাজেশন শিটটা দেওয়া হয়েছে, এই সাজেশন শিট পরিচিতি ক্লাস এখন নেব। তো প্রথমেই রয়েছে 1 নম্বরে আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখা। 1 নম্বরে কি লিখতে হবে? আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখা। 2 নম্বরে কি লিখতে হবে? পরের সংখ্যা, পরের হরফ লিখতে হবে। পরের হরফ যা দেওয়া আছে পড়ে পড়ে পরেরটা সঠিক করে লিখতে হবে, ঠিক আছে? 3 নম্বরে এলোমেলো হরফ সাজিয়ে লিখতে হবে। 3 নম্বরে এই যে হরফগুলো দেওয়া আছে এগুলো থেকে এলোমেলো হরফগুলো সাজিয়ে সিরিয়াল করে লিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে। 4 নম্বরে নুক্তাযুক্ত হরফ লিখতে হবে। 4 নম্বরে কি লিখতে হবে? নুক্তাযুক্ত হরফ। 5 নম্বরে কি লিখতে হবে? নুক্তা ছাড়া। নুক্তা ছাড়া হরফ। 6 নম্বরে কি লিখতে হবে? জের জবর পেশ দিয়ে আরবি হরফ লিখতে হবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত। হ্যাঁ, আলিফ থেকে ইয়া পর্যন্ত জের জবর পেশ দিয়ে হরফ লিখতে হবে। আর 7 নম্বরে লিখতে হবে জের পেশ দিয়ে শব্দ। জের পেশ, জের দিয়ে যতদূর সম্ভব জের দিয়ে শব্দ লিখতে হবে। 8 নম্বরে কি যেন লিখতে হবে? বানান। বানান শব্দের অর্থ লিখতে হবে। আরবি শব্দের বাংলা অর্থ লিখতে হবে। 9 নম্বরে কি করতে হবে? মিলকরণ করতে হবে, অক্ষরের সাথে শব্দের মিলকরণ। 10 নম্বরে কি লিখতে হবে? 2টি করে পাখির নাম। পাখির নাম, 2টি পাখির নাম আরবিতে অর্থ সহ লিখতে হবে। এখানে একটা পাখির নাম আর অর্থ, আর এইখানে একটা আরবি নাম আর একটা অর্থ, ঠিক আছে? ঠিক আছে। 11 নম্বরে কি লিখতে হবে? 11 নম্বরে 2টি অঙ্গের নাম লিখতে হবে অর্থ সহ। 12 নম্বরে কি লিখতে হবে? 12 নম্বরে শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থান পূরণ। হ্যাঁ, ফালাকুন, জুফরুন আর আলামুন। এরপর 13 নম্বরে কি লিখতে হবে? 13 নম্বরে এগুলো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ লিখতে হবে আর অর্থ লিখতে হবে, ঠিক আছে? আছে। আর এখানে জিম দিয়ে শব্দার্থ ছড়া লিখতে হবে। জিম দিয়ে একটি শব্দ জাবালুন। জাবালুন অর্থ পাহাড় লিখতে হবে। আর এখানে ছড়া লিখতে হবে। জাবাল ঘেরা নবীর দেশ, খেজুর ফলও আছে বেশ। 15 নম্বরে কি লিখতে হবে? 15 নম্বরে হরফ দিয়ে শব্দ আর অর্থ। হরফ দেয়া আছে, শব্দ আর অর্থ লিখতে হবে। তো এই হলো 80 মার্কসের লিখিত প্রশ্ন। এরপরে রয়েছে ভাইবা। তো ভাইবাতে প্রথমে রয়েছে বা হরফ দিয়ে শব্দ বলতে হবে। তাহলে বাতে কি হয়? বাতে বাইতুল্লাহ। জালে জাবুর। শিনে শামসুর। দোয়াদে দাউর। তারপর শব্দ দিয়ে হরফ বলতে হবে। শব্দ দিয়ে হরফ বলতে হবে। তুফাহুন কি দিয়ে শুরু? তুফাহুন তা দিয়ে। দাওয়াউন কি দিয়ে শুরু? দাল দিয়ে। জাহরুন কি দিয়ে শুরু? জাহরুন জ দিয়ে। যা দিয়ে। আল্লাহ কি দিয়ে শুরু? আলিফ। শব্দের অর্থ বলবে। নারুন অর্থ? নারুন অর্থ আগুন। নারুন অর্থ আগুন। কুরাতুন অর্থ বল। আলামুন অর্থ পতাকা। জুফরুন অর্থ নখ। হরফ দিয়ে ছড়া বলো। মিমে মাসজিদুর। মাসজিদুর মতো মসজিদ। মসজিদে যা যাবার ধরো অত সালাত পড়ো। জিমে জিমে জাবালুন। জাবালুন খতে খতে খুজুর। খুজুর অত রুটি। খুজুর কলার সাথে খেতে হবে ডান হাতে। ওয়াতে ওয়াতে ওয়াদুর। ওয়াদুর অত গোলাপ। ওয়াদাসে
ওয়ার্ড হলো ফুলের রানী, এই কথাটি সবাই জানি। নাতে রাসূল ছড়াটি বলো। ইয়া সাহেবাল জামাল ও ইয়া সাইয়েদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমাল। আরবিতে চার দিকের নাম বলো। আচ্ছা, মাশরিকু, মাগরিবু, শিমালু, জুনুবু। 1 থেকে 10 পর্যন্ত আরবিতে বলো। ওয়াহিদুন এক, ইসনানে দুই, সালাসাতুন তিন, আরবাতুন চার, খামসাতুন পাঁচ, সিত্তাতুন ছয়, সাবাতুন সাত, সামানিয়াতুন আট, তিসআতুন নয়, আশারাতুন 10। গুড। 5 ওয়াক্ত সালাতের নাম বলো। 5 ওয়াক্ত সালাতের নাম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। গুড। আরবিতে 7 দিনের নাম বলো। আচ্ছা, ইয়াউমুস সাবতি, ইয়াউমুল আহাদি, ইয়াউমুল ইসনাইনি, ইয়াউমুস সুলাসায়ে, ইয়াউমুল আরবিয়ায়ে, ইয়াউমুল খামিসে, ইয়াউমুল জুমাতি। গুড। তোমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তোমার ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমাদের প্রিয় নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুক্তাযুক্ত হরফ কয়টি? নুক্তাযুক্ত হরফ 15টি। পিতামাতার জন্য দোয়া বলো। আচ্ছা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাশাআল্লাহ। তো হয়ে গেল ওর মৌখিক, আর তারই সাথে সাথে শেষ হয়ে গেল শীত পরিচিতি ক্লাস। তো আমাদের এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।